হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, যার কারণে সকাল থেকে চলছে নানান ধরনের আয়োজন, মানে রান্নাবান্নার। তো এখানে আম্মু অনেক কিছু আয়োজন করে রেখেছেন। তারপরে মাছ আর মাংস এখানে কিন্তু মশলা দিয়ে মানে রেখেছেন, মেখে এগুলোকে ভেজে নেবেন। তো ফার্স্টেই চিকেনগুলোকে এখন ভেজে নেওয়ার জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছেন। তারপরে এদিকে কিছু মাছও বসিয়ে দিয়েছেন চুলায় ভাজার জন্য। তো এবারে এদিকে আবার চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছেন, কেননা এগুলো দিয়ে রোস্ট বানাবেন। সো এগুলোকে রোস্ট তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটু বেশি করে ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবেই করে আমার মানে চিকেনগুলোকে ভেজে নিলেন। তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপরে এদিকে মাছগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছেন। তো চিকেনগুলো ভাজার যে তেলটা ছিল ওই তেলটাতেই দিয়ে দিলেন রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা। তো এগুলো কিছু সময় নাড়াচাড়া করার পর দিয়ে দিলেন আদা বাটা। তো এভাবে আরও কিছু সময় এগুলোকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলেন মরিচের গুঁড়া। তো এখানে জাল অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করেছেন। তো মরিচের গুঁড়াটা দেওয়ার পর ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, তারপর জিরা। তো জিরাটা দেওয়ার পর এখানে সব মশলাগুলোকে একসাথে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর সাথে মিক্স করে নিচ্ছেন। তো এখানে মশলাটা কষানোর জন্য অল্প একটুখানি পানিও অ্যাড করেছেন। তো ইতিমধ্যে অন্যদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংসটা আমাদের অনেক ঝোলটা পাকানো হয়ে গেছে। তো বললাম তো সকাল থেকে মেহমান, যার কারণে কোনো কিছু ঠিকঠাকভাবে ক্যামেরা তোলা হচ্ছে না। যাই হোক, তারপর এখানে এই ঝোলটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলেন এবং এখানে এরপর দিয়েছিলেন সয়া সস অ্যান্ড টমেটো সস। তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো অপর পাশে এখন মাছ রান্না করার জন্য চুলায় দিয়ে দিলেন রসুন বাটা আর পেঁয়াজ বাটা। রসুন বাটা পেঁয়াজ বাটাটা কিছু নাড়াচাড়া করে এই পাশে এখন দিয়ে দিলেন যে চিকেনগুলো তৈরি ভেজে রেখে দিয়েছিলেন, ওই ভেজে রাখা চিকেনটা ওই মশলাগুলোতে দিয়ে দিলেন। তো এবার এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। তো দেখেন ইতিমধ্যে আমাদের চিকেনের রোস্টটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার অন্য পাশে কিন্তু আমাদের মাছের মশলাগুলো পাকানো হয়ে গেছে। তো এখন যে মাছটা ভেজে রেখে দিয়েছিলেন ওই মাছগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছিলেন। তো মাছটা দেওয়া হয়ে গেলে এখন উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো দেখেন এইদিকে ইতিমধ্যে আমাদের মাছটাও রান্না করা হয়ে গেছে। তো এখানে নানান ধরনের রান্নার আয়োজন চলছে বলে কিন্তু এখানে ঠিকঠাকভাবে প্রত্যেকটা রেসিপি দেখানো যাচ্ছে না। যাই হোক, তো এবার আরেকটা কড়াই বসিয়ে দিলেন অ্যান্ড এদিকে কিছু ডিম সিদ্ধ করে রেখেছেন। তারপরে এই কড়াইটাতেও দিয়ে দিলেন তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তারপর রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এবার এগুলোকে সব কিছু ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলেন আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পর এখন আবার সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দিলেন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিলেন পাঁচফোড়ন, তারপর জিরা। তো সব মশলাটা দেওয়ার পর এখন সব মশলাগুলোকে এখন পেঁয়াজগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছেন। তো এই মশলাগুলো কষানোর জন্য অল্প একটুখানি পানি অ্যাড করলেন। তো মশলাটাকে কষানো হয়ে গেলে এবার এতে কিছু মুরগির মাংস অ্যাড করলেন। তো এটা রান্না করবেন মাংস এমনি ঝোল দিয়ে, আবার এটাও বলতে পারেন যে মাংসের ঝোল। তো মাংসটা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনাটা ডেকে রেখে দিয়েছেন। তারপরে কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে এখন চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন। আর এটা কিন্তু গরম গরমভাবে ধোয়া উঠছিল, ধোয়ার কারণে ক্যামেরাটা অনেকটা ঝাপসা ঝাপসা হয়ে আসছিল। যাই হোক, এইভাবে অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলেন মশলাগুলোকে। তো এভাবে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত।